মাথাভাঙ্গা হিন্দু সম্মেলন আয়োজন কমিটির পক্ষ থেকে রবিবার মাথাভাঙ্গা মেলার মাঠে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সেখানে প্রথমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং এই শোভাযাত্রা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। এরপর সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বিশাখানন্দ মহারাজ। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মহাযজ্ঞ হিন্দু সম্মেলন হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে যে হিন্দু সম্মেলন আয়োজিত হচ্ছে, এটা হচ্ছে তারই একটা অংশ। মানে এখানে কি কি হবে এবং কি কি এখানটায় আমরা শুরুতেই একটা নগর পরিক্রমা হলো, বর্ণাঢ্য একটা নগর পরিক্রমা হলো। নগর পরিক্রমার পরে এখন যজ্ঞ শুরু হচ্ছে, বিশ্বশান্তি মহাযজ্ঞ হবে এবার। এই যজ্ঞের পরে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ভক্তিমূলক কিছু অনুষ্ঠান এখানটায় হবে। তারপরে বিভিন্ন বক্তাদের বক্তব্য থাকবে। আজকের যে মূল বক্তা স্বামী বিশাখানন্দ মহারাজ, উনার বক্তব্য রাখবেন। বাকি এছাড়াও বিভিন্ন বক্তা থাকছে। তাদের উদ্যোগে আজকের এই কর্মসূচি, আজকের এই হিন্দু সম্মেলন আয়োজক সমিতি, মাথাভাঙ্গার যারা সনাতনী হিন্দু, নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করে, সেরকম বরিষ্ঠ গণ্যমান্য ব্যক্তিদের ব্যবস্থাপনাতেই তাদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটা কোনো নির্দিষ্ট সংগঠন নয়, সমস্ত সনাতনী সংগঠন এখানটায় আছে। ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, সৎসঙ্গ, তারপর গৌরীয় মঠ, ইস্কন, এরকম পতঞ্জলি যোগ, সমস্ত সনাতনী সংস্থায় একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠান করছে। আজকের এই কর্মসূচির মাধ্যম দিয়ে সাধারণ মানুষ কি বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, বলুন। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছেন? এই কর্মসূচির মধ্যে দিয়ে একটাই বার্তা, যে আমরা সনাতনীরা বিভিন্ন আশ্রমের সাথে যুক্ত থাকতে পারি, কিন্তু আমরা আর দিন শেষে আমরা সবাই এক এবং আমরা ঐক্যবদ্ধ। মহাকুম্ভে যে বার্তা দেওয়া হয়েছিল, 70 কোটি মানুষ একত্রিত হয়েছিল, এমনি আজকে মাথাভাঙ্গা শহরে একটা মহাকুম্ভ আর রচিত হতে যাচ্ছে। অর্থাৎ সমস্ত শ্রেণীর, সমস্ত সম্প্রদায়ের হিন্দু আজকে একত্রিত হচ্ছে এখানটায়। এটা হচ্ছে বার্তা যে হিন্দু সমাজ সংগঠিত, হিন্দু সমাজ নিজেদের সমস্যা নিজেরা মোকাবিলা করতে সক্ষম। আপনার নামটা বলুন। আমি সাধন কুমার পাল, মাথাভাঙ্গা শহরের একজন গর্বিত হিন্দু। আমি হিন্দু, আমি নিজেকে হিন্দু বলিতে গর্ববোধ করি।